আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সকলকে হাততালির মাধ্যমে স্বাগত করবেন। भारत माता की, भारत माता की, गंगा माता की, गो माता की, जय जय श्री राम। माता काली के प्रणाम जानिए फलतार এই पवित्र भूमि, এই ভূমিকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 21 তারিখে যে রিপোল পুনর্নির্বাচন হচ্ছে, একটি দুটি বুথে নয়, সমগ্র ফলতার সমস্ত বুথে সেই গণদেবতা জনতা জনার্দনকে অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম জানাই। এখানে কতদিন ভোট দিতে পারেননি? আমি এই অনেক আসতে লেট হলো। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। বাবা সাহেব আম্বেদকর সংবিধান প্রণেতা আমাদের ভোটাধিকার দিয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হল ভারতবর্ষ। সেই ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে, যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা বিধানসভা পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। 2 মে 2021 ভারতবর্ষের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটের মানস শাহকে খুন করেছেন। 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআর এ যদি অভিযুক্ত কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন, তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সভায় আসা
লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে দেয়নি, মানুষ বিচার চেয়েছে। পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, যে কটা লোক লড়েছে ভোট দিতে দেননি, যে কটা লোক ভোট দিতে পেরেছে গুনতে দেননি, যে কটা লোক গুনে জিতেছে পঞ্চায়েত অফিসে গঠন করার দিন ঢুকতে দেননি। আর কি চাই বন্ধু? পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। ভরসা আপনারা রেখেছেন, ভয় আউট, ভরসা ইন, তাই তো? চিন্তা করবেন না, ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না। আপনারা মুক্ত, এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে। কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে কালী দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল তার মা কালীর এই বঙ্গভূমিতে কোন স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ